এবারের আমরা সপরিবারের যাত্রা কিন্তু কক্সবাজার ইনানি বিচ সি পার্ক ওয়াটার পার্কের দিকে যে হতে হাত সকালে বেকম বাইরে হচ্ছে ব্যাগ গোসাই নে তাকে এখানে গাড়ি ঠিক করছি পিক আপ ভ্যান জিএনের ভাড়া ৩,৫০০ নিয়ে ওনারা যারা যাবে ইচ্ছে তারা জানাই দিলাম সারাদিনের লাই মানে সকাল তো বিকালে আর আবার চলে যাচ্ছে মেঘি গাইড করে। তো যাত্রা আর ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে পথে যাইতে যাইতে ডান পাশে সাগর আর বাম পাশে পাহাড়, দুই পাশে সবুজ গাছগাছালি, মনোমুগ্ধকর এক দারুণ পরিবেশ, দারুণ অনুভূতি। সত্যি সাগর এবং পাহাড়ের সংমিশ্রণে হৃদয়ে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করছি। দারুণ একেবারে এক কথায় দারুণ মজা হয় আর পতন নদী আর ইনানি বিচ যদি আর মূল উদ্দেশ্য না আর মূল উদ্দেশ্য হল সি পার্ক ওয়াটার পার্ক, কিন্তু এই পথগান আর পার্ক দিতে দিতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি মজা লয় দারুণভাবে সপরিবারে। দুই পাশে শুধু যেন তেন গাছ ন আছে, সারিবদ্ধভাবে সুয়েরি গাছ আছে, পান বাগান, সাগরের পাড়ের নদী এই পান বাগান সুয়েরি গাছ দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই অসাধারণ লাগে। সামনে একখান ব্রিজ দেখতে লাগবেন ওনারা ব্রিজ গান পার হয়ে নিয়ে আর ইনানি ব্রিজ যাইম যাবে প্রথম মিলে লোয়ার ব্রিজ গান পারে সাগর হুদ্দি ব্রিজ গান খুবই সুন্দর। দুই পাশে সবুজ আর সবুজ। আসলে যারা ভ্রমণ করছে, যারা ইন্ডিয়া গিয়ে তারা এই ধরনের সুন্দর দৃশ্য স্বচক্ষে দেখি শুধু তারাই জানে এই জায়গা হতে সুন্দর। এক কথায় চোখকে না দেখলে বিশ্বাস হইত না। আর মূলত পিক আপ ভ্যান রানের উদ্দেশ্য হইলে উপরে যেহেতু গাড়ির চাপ নেই, প্রাকৃতিক সৌন্দর্য যাত্রা প্রথম দিন আরো উপভোগ করি নেই যাই জায়গা আরো মনে হয় খুব ফাঁসে চলে যাচ্ছি নিবেক যাইতে পাশে 5 স্টার হোটেল ইনানি ব্রিজ অতিক্রম করছি। একটু সামনে গেলে সিপাল ওয়াটার পার্ক, আবার চলে যাচ্ছি সিপাল ওয়াটার পার্ক গেট ওনারা দেখতে লাগবেন একেবারে গেটের সম্মুখে আর এখন আর গাড়ি থামাইব। তারপর আর টিকিট কাউন্টার যাই, টিকিট কাউন্টার যায়নি, টিকিট ধরি। টিকিটের মূল্য মূলত 1400 টাকা, অল রাইট ফ্রি। তারাও অফার দিয়ে আর 1190 টাকা করি, মানে 210 টাকা ডিসকাউন্ট দিয়ে 1190 টাকা করে আর টিকিট দিই। যাই হোক আর টিকিট আতত পাই এই মুহূর্তে আই লই সিপার ওয়াটার পার্কের গেটের সামনেই ওনারা দেখতে লাগবেন। একটু পরে আই ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে যা কিছু আছে আজ এই ভিডিওর মাধ্যমে ওনার লাগে শেয়ার করছি। ওনারা আর লতা হন সিটিজি থাকুন, সিটিজি বল করে লতা হন। ইতিমধ্যে আর ভিতরে প্রবেশ করছি। প্রথমে দেখতে লাগবেন প্রথমে ঢুকিয়ে এনে 5 লাইনের মধ্যে আর পানি দিতে পারে, কিন্তু এই পানি ফোন দিয়ে তা আসলে এক ধরনের ম্যাজিক বলা যায়। পানির লাইন কিন্তু দেখানো যায়, পানি পড়তে অনবরত দেখা যায়। মজার বিষয় আর অনেকক্ষণ নিজের মুখে তাকাইছিলাম শুধুমাত্র পানিকে ফোন দিয়ে চাইবেলাই। বাচ্চা করলে সুইমিং পুল, বাচ্চারা সাঁতার হাঁটার মজা করে, আনন্দ করে। তো বাচ্চা বলে হতানো বাচ্চাগুলোর সাথে প্রাপ্তবয়স্ক যারা আছে তারাও প্রচুর মজা করে। মজার কোনো সীমাবদ্ধতা নেই, বয়সের সীমাবদ্ধতা তাইল।
পুরো পার্কগান সবুজের সমারোহ সবুজ দিনে সাজানোর চেষ্টা করছি। বাচ্চাদের বেশ কিছু স্লাইডিং রাইড রয়েছে। সবুজের মাঝে মাঝে কিছু বিভিন্ন পশু পাখির ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্য আর সবুজে গাছগাছালির দুইয়ের সংমিশ্রণে দারুণ উগ্র পরিবেশ তারা সৃষ্টি করতে কর্তৃপক্ষ সত্যকেই। গোস্ট হাউস, এক ভৌতিক পরিবেশ, অন্ধকার ঘর, একদম অন্ধকার। গোস্ট হাউস ইন সচরাচর ব্যাকগ্যার নিজে ওয়াটার পার্কত দেখানো যায়, সি ওয়ার্ল্ডত নিজে এটাই আছে এক ভৌতিক ঘর। বাচ্চারা প্রচুর ভয় পাই এটা ঢুকি নে, যেহেতু এটা ভিডিও কল নিষেধ পুরোপুরি এড়ে ভৌতিক পরিবেশ। আমি ভিডিও নিয়ে আইন না হয় যা পাচ্ছি গোপনে ভিডিও করে ওনারা দেখার চেষ্টা করি। রেইন ডান্স ওনারা চাইলে এটা কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করা, মিউজিকের ব্যবস্থা করে ওনারা বৃষ্টির বীজ দিতে পারবেন এবং বৃষ্টির বীজা শরীরে তাহলে নৃত্য করতে পারবেন। চমৎকার একটা মজা থাকে বৃষ্টিতে বাচ্চাগুলো বীজদাম নদী, কিন্তু পয়সা দিনে আরে বৃষ্টি দিয়ে আর বীজের এবং ডান্স করে মানছে। মোটামুটি পর্যটকের বেশ আনাগোনা আছে হইলেই চলে। টিকিটের দাম একটু বেশি হলো। যেসব টিকিটের নিয়ে রাইডস দুই একখান ফ্রি, এগিন সব নিম্ন টিকিট 800 টিয়া। এই পার্কগান মূলত 9 একর জমির উপর অবস্থিত। আরেকটা মজার জিনিস রাইড বাচ্চা করলে চমৎকার উপভোগ্য, খুব মজা হয়েছে বাচ্চা করলে। এটা পানির নিজে ছোট বড় বয়স্ক কেউ বাদ নেই এর যে মজা না করার। যারা এর টিকিট ছাড়ি প্রবেশ করছে তারা মূলত মজা করার নিজেরা এই মজা করার তো কে বিরত রাখি না পারে। আসলে দেখি নেই মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি, সেই অনুভূতির ডাকে সাড়া দিয়ে প্রত্যেকে মজা করি বেলায় এই পানির মধ্যে নামি ফেলছি। আপনারা যারা এখন আর সিরিজি ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেন, দয়া করে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করি আর এই ধরনের ভিডিও আরও সারিবেলা গরিবেলা উৎসাহ দিবেন। আমার এই যে একটু আগে হইলাম মানে প্রাকৃতিক সৌন্দর্য তারা কিছু পশু পাখির ভাস্কর্য এটা স্থাপন করছি, এখানে ওনারা দেখানোর চেষ্টা করি। যারা আইবেন দূর দূরান্ত একটু সময় আইবেন তাহলে ঘুরিয়ে নিয়ে পুরো পার্কগান ওনারা চাইতে পারবেন। কম করে 4-5 ঘন্টা সময় আতর লাইনে আইবেন। কক্সবাজার ডলফিন মোড়ত টমটমাই পিকাফাই টমটম ভাড়া জনপ্রতি এক গাড়ি 600-700 টাকা হলো। সাইডিং রাইড প্রায় 6 তলা বিশিষ্ট উঁচা জায়গার তো রাইড স্লাইড করে। আমি নিজেও স্লাইড করছি আর বাচ্চাগুলো এনে দেখতে থাকবেন, খুব এনজয় করছি মুহূর্তগান। আসলে খুব সাহসেরও প্রয়োজন হয়। এই ধরনের সাইডে অনেক উঁচু একখান জায়গা, মনের মধ্যে একখান বয় হাস করে, তারপরে বয়ের জয় করি নে মজা লয়।
এখন যারা কক্সবাজার বেড়াইতে আইয়ে তারা শুধু এখন আর কক্সবাজার বেড়া গেলে অনেক বেড়ানি পরিপূর্ণতা পাইতো না। অবশ্যই নতুন ইনানি বিচ সিপাল ওয়াটার পার্কের নিয়ে আইনি ঘুরে যাবেন যদি অনেক এই বেড়ানি বা অনেক সফরের পরিপূর্ণতা দিতেছেন। আর সবচেয়ে মজার রাইডস হইলে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, যেটা মিউজিকের তাল তালে পানির মধ্যে মানুষ নৃত্য করে, প্রচণ্ড মজা করে। এই ওয়াটার পার্কের নিচে আছে প্রচণ্ড ঢেউ। আমরা পরিশেষে একখান হতা জানলে হইবেন ভ্রমণ সবসময় মানুষের মনে প্রশান্তি দেয়। এবার আর যাত্রা সিপার ওয়াটার পার্কের সি ওয়ার্ল্ড মিউজিক। এই গেট দিনে সি ওয়ার্ল্ড প্রবেশ গরম করে সামান্য একটু পথ, কিন্তু পথগান খুবই সুন্দর। তারা পথগানরে একখান লোক দিবে চেষ্টা করছি, তারা কিছু রং তুলি দিনে অঙ্কন করি কিংবা একটু ফুলে তুলিবার চেষ্টা করছি। যদিও ঘুরি ঘুরি বৃষ্টি আছে সারাদিন, আর যেদিন যাই যার হাওয়া ভিডিও করতে একটু অসুবিধা গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড বাচ্চাকে চলো না এখন সি ওয়াটার পার্কের নিয়ে গিয়ে আগে ওয়াটার পার্কের আমরা যে মুহূর্তে সে মুহূর্তে মিউজিক এবং পানির ঢেউ দুটো বন্ধ আছে। আমরা যখন পানির নামি তারপর তারা আস্তে আস্তে মিউজিক চালু করে এবং ঢেউ চালু করে। ঢেউ যেহেতু এগুলো কৃত্রিম ঢেউ মেশিনের মাধ্যমে করে না, দেখতে লাগে ঢেউ ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে একদম 5 ফিট গভীরে, একটু ভিতরে মানে লাস্ট মাথার নিচে 5 ফিট গভীরে এই ওয়াটার পার্ক।